হ্যালো বন্ধুরা, রাজুসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। আমি ভালো আছি। তো আজকে শনিবার যেহেতু আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ধোকা। অনেকে তো মোচার ধোকা করে, তো আজকে আমার এটা বাজারেরই কেনা। এই দেখো, এটাই প্যাকেটের ধোকা, এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি সেটাই করব। তো খুব টেস্টি জিনিসটা। তো তোমরা সবাই আমি কিভাবে করছি দেখে নেবে। এটা নিরামিষও করা যায়, আমিষও করা যায়। তো যেটা যেভাবে করবে, আজকে শনিবার বলে আমাকে নিরামিষ করতে হচ্ছে। তো এটাই 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। তো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আর এখানে একটু টমেটো কুচি আছে, এখানে আদা, লঙ্কা, জিরে সব একসঙ্গে বেটে রেখেছি। আর এই দেখো আলু কেটে রাখা হয়েছে। এবার এগুলো সব ভেজে নেব। তো এটা কি করে করবো একটু দেখে নাও। তেলটা গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে এটাকে একটু নেড়ে নেব। এরকম করে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে সব মশলাই দেওয়া থাকে, কিছুই দিতে হবে না। শুধু কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এটা একটু নেড়ে নিতে হবে। এবার একটু এই থালটাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, নিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। এরকম ছোট ছোট করে পিচ করে নেবে, কে একটু বড় করলে করবে। আমি এই সাইজের করে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি না। দেখো, এটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটা কষাবো, দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো। সাদা তেল একটু থেকে গেছে কড়াইতে, তো আমি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা যে যেটা ভালোবাসে সেটাতেই করবে। তো আমি দু রকম মিশিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, জিরে ফোড়ন দেব। এটা যেহেতু নিরামিষ, একটু তেজপাতা দেব। টমেটো কুচিটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলাটা একটু কষা হয় ভালো। একটু হলুদ যাবে পরিমাণ মতো, লবণ, যেহেতু আগে দুটো লঙ্কা ছিল, তো আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো অল্প পরিমাণ। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। তো আমাদের বাড়িতে একটু ঝালটা কম খাওয়া হয়। আর একটু চিনি দিয়ে দেবে। চিনিটা দিয়ে দিলে কি হয়, একটু টেস্টটা বাড়ে আর কালারটা খুব সুন্দর হয়। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নাও, কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে দেখো। তো আমি এবার আলুগুলো দিয়ে দেব। এবার একটু আলু দিয়ে একটু কষিয়ে নেব।
কষিয়ে নিলাম, আমার কষানো হয়ে গেছে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার কেউ যদি তোমরা কষা কষা খাও তো সেইভাবে পরিমাণ মতো জল দেবে। তো আমি একটু ঝোলটা একটু বেশি রাখবো। এবার এটা 10 মিনিট হতে দেব। কেউ যদি চাও ঢাকা দিতে পারো, আমি ঢাকা দিলাম না, আজকে একটু বাড়িয়ে দিলাম। 10 মিনিট পর আবার আসবো। তো 10 মিনিট পর দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে ভেজে রাখা এইগুলো আমি দিয়ে দেব। এইগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। ধোকাটা ঢেলে দিলাম, দিয়ে এবার 2 মিনিট হতে দেব। আর 2 মিনিট হবে। তো আমার হয়ে গেছে। দেখো আমি একটু গরম মশলা নিয়েছি, গরম মশলাটা একটু ছড়িয়ে দেব। তোমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি রান্নাটা দেখে ভালো লেগে থাকে তো সবাই একটু লাইক কমেন্ট করবে, আর রাজু সুমি চ্যানেলে গিয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। তো একবার সবাই ট্রাই করে দেখবে, এই ধোকাটা খুব ভালো লাগবে খেতে।